আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুন নাস শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বানান সহকারে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুন নাস ছোট একটি সূরা, মাত্র 6টি আয়াত। তো এই সূরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে তেলাওয়াত করে থাকি, আর নামাজে যদি অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ হবে না, নামাজ ভেঙে যাবে। কারণ নামাজ ভঙ্গের কারণ 19টি, এর ভিতরে 1 নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে, নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না। তো আজকের এই ভিডিও থেকে নামাজের জন্য ছোট সূরাটি সূরাতুন নাস আমার সঙ্গে মস্ক করে সহিহ শুদ্ধ করে শিখে নিন। তো চলুন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. سورة الناس مكية. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس. প্রিয় দর্শক, আমি এখন শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বানান সহকারে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরাতুন নাস নামাজের জন্য ছোট সূরাটি মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা যারা একেবারেই কোরআনুল কারীম পড়তে পারেন না, তারা আমাদের চ্যানেলে কায়দা পর্ব দেওয়া আছে, কোরআন শিক্ষার ভিডিওগুলি দেওয়া আছে, আপনারা দেখে শিখে নিতে পারেন। কফ লাম পেশ কুল, আমরা অনেকেই কুল পড়ে থাকি, কফ লাম পেশ কুল পড়ে থাকি। প্রিয় দর্শক দেখুন, এই কফ হরফের উচ্চারণ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়তে হবে। কফ লাম পেশ কুল, এই কফ জজমলা লামকে ধরবে। দেখুন লামের উপরে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো জজম। তো এই কারণে এই কফটি জজমলা লামকে ধরবে। কফ লাম পেশ কুল, কুল। হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আউ জাল পেশ জু, আউযু। কুল আউযু, আমরা অনেকেই কুল আউযু পড়ে থাকি, এই আইনকে হামজার উচ্চারণ করে থাকি। প্রিয় দর্শক, এই আইনের উচ্চারণ হালকের মধ্যখান থেকে চাপ দিয়ে পড়তে হবে, কারণ আইনের মাখরাজ হালকের মধ্যখান থেকে হবে। দেখুন এইভাবে পড়ব, কুল আউযু, কুল আউযু। বা জেরবি র, বা জবর রব, বার উপরে তাসদিদ আছে, একটি চিহ্ন দেখতে পাচ্ছেন 3 কাটাওয়ালা, এই চিহ্নটির নাম হলো তাসদিদ। তাসদিদওয়ালা হরফ 2 বার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে। বি রব, বা জেরবি র, বা জবর রব, বা নুন জেরবিন, ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। এই কারণে এই বা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখব। বি রব্বিন, নুন আলিফ জবর না, সিন জের সি, এই সিনকে এখানে এইভাবে থামবো। দেখুন, বি রব্বিন নাস, না এখানে 3 আলিফ টেনে সিনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। বি রব্বিন নাস। সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। কুল আউযু বিরব্বিন নাস, কুল আউযু বিরব্বিন নাস। ميم زبر ما لم زر لي كاف نون زر كن واجب قلنا ملك
নুন আলিফ জবর না সিন জের সি না সি সিনকে এখানে এইভাবে থামবো দেখুন মালিকিন নাস মালিকিন নাস হামজা হাজির ই লাম খারা জবর লা লামের উপরে খারা জবর আছে প্রিয় দর্শক হরফের উপরে খারা জবর নিচে খারাজের উপরে উল্টা পেশ হইলে ওই হরফকে একালিফ টানিয়া পড়িতে হয় তো এখানে লাম হরফের উপরে খারা জবর থাকার কারণে এই লাম হরফকে একালিফ টানিয়ে পড়ব ইলা হা নুন জের হিন ওয়াজিব গুন্নাহ এই হা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো ইলাহিন নুন আলিফ জবর না সিন জের সি না সি না 3 আলিফ টেনে সিনকে সাকিন করে ফেলবো কারণ মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয় ইলাহিন নাস মিম নুন জের মিয়ং ইকফাহ গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ শিন আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে মিয়ং শিন র জবর শার র লাম জের রিল মিয়ং শাররিল ওয়াও সিন জবর ওয়াস ওয়াও আলিফ জবর ওয়া সিন লাম জের সিল ওয়াস ওয়াসিল মিয়ং শাররিল ওয়াসওয়াসিল খ নুন জবর খন এখানে ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে এই কারণে এই খ হরফ তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো খ নুন জবর খন নুন আলিফ জবর না সিন জের সি খন্নাসি না 3 আলিফ টেনে সিনকে সাকিন করতে হবে কারণ মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয় তো দেখুন সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন মিয়ং শাররিল ওয়াসওয়াসিল খন্নাস মিয়ং শাররিল ওয়াসওয়াসিল খান্নাস হামজা লাম জবর আল আলিফের উপরে জবর নাই জবর দিয়ে তাসদিদওয়ালা লামকে ধরবো হামজা লাম জবর আল লাম জবর লা জাল ইয়া জের জি আল্লাযী জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় আল্লাযী ইয়া পেশ ইউ ওয়াও সিন জবর ওয়াস ইউ ওয়াস ওয়াও জের উই সিন পেশ সু ইউ ওয়াস উইসু আমরা অনেকেই এই শব্দটিকে কমন একটি ভুল পড়ে থাকি অস ইসু এইভাবে পড়ি এভাবে পড়লে প্রিয় দর্শক অশুদ্ধ তেলাওয়াত হবে শুদ্ধ উচ্চারণ হবে না এইভাবে অশুদ্ধ যদি উচ্চারণ করি তাহলে আমরা গুনাহগার হব তো দেখুন শুদ্ধ করে উচ্চারণ শিখতে হবে এইভাবে পড়ব ইউ ওয়াস উইসু আমি বানানটি আবার বলে দিচ্ছি দেখুন ইয়া পেশ ইউ ওয়াও সিন জবর ওয়াস ইউ ওয়াস ওয়াও জের উই ইউ ওয়াস উই সিন পেশ সু ইউ ওয়াস উইসু আল্লাযী ইউওয়াসউইসু ফা ইয়া জির ফি صاد পেশ সু দাল ওয়াও পেশ দু ফি সুদু র নুন জের রিন ওয়াজিব গুন্নাহ নুন আলিফ জবর না সিন জের সি ফি সুদুরিন নাসি না 3 আলিফ টেনে সিনকে সাকিন করে ফেলবো দেখুন এইভাবে পড়তে হবে ফি সুদুরিন নাস الذي يوسوس في صدور الناس মিম জিরমি নুন লাম জবর নাল মিনাল এই নুন জজমুল লামকে ধরবে নুন লাম জবর নাল মিনাল জিম নুন জেরে জিন ওয়াজিব গুন্নাহ এই জিম তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো
মিনাল জিন নুন জবরনা তাজরতি মিনাল জিন্নাতি ওয়াও নুন জবর ওয়ান এখানে ওয়াজিব গুন্না ওয়ান নুন আলিফ জবর না সিন জের সি ওয়ান নাসি না তিন আলিফ টেনে সিনকে সাকিন করতে হবে কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুন নাস আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি। তো আমি যেভাবে প্রথমে বানান করে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি, এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে এক টানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم।